আমরা বিভিন্ন জরিপগুলোতে দেখছি, সাম্প্রতিক একটা জরিপ আসলো সামনে। সেটি হচ্ছে যে 30% তরুণ আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আগামী নির্বাচনে কাকে ভোট দিবেন। এই যে তরুণ সমাজ যারা সিদ্ধান্তহীনতায় আছেন তাদের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে দল, মূল দল এবং ছাত্র দল? হ্যাঁ, এটি আপনি ঠিকই বলেছেন। আমিও দেখেছি প্রায় ধরুন বাংলাদেশে এখন তরুণদের সংখ্যা যারা ভোটার, যেটি বললাম 18 থেকে 35 বা 35-এর একটু বেশি, প্রায় 3-3.5 কোটির বেশি, 4 কোটির মধ্যে রয়েছে। তো আমি মনে করি এই তরুণরাই আসলে আগামী নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, যে তারা কোন ধরনের সরকার তারা তৈরি করে দিতে চায়। সুতরাং আমরা মনে করি যে তরুণদের, যেটি একটু আগে বললাম, প্রত্যাশা রয়েছে যে তারা ভবিষ্যতে তাদের সরকারকে তারা কিভাবে দেখতে চায়। এবং এই জরিপের যেটি কথা বললেন এটি সত্য যে তরুণরা এখনো হয়তো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। সুতরাং আমরা তরুণদেরকে তো নিশ্চয়ই অনুরোধ করব, আমাদের এক ধরনের তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, সেটি আমরা একদম প্রত্যেক তরুণের কাছে গিয়ে যে কেন তাদের প্রথম ভোট হিসাবে ধানের শীষকে দেওয়া উচিত, সে বিষয়ে নিশ্চয়ই আমাদের কাজ থাকবে। একটি হচ্ছে ধরুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে ততবারই আসলে জনগণের ভোটের মাধ্যমে গিয়েছে, এবং এই দেশের গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে ততবারই বিএনপির সরাসরি নেতৃত্বে এই গণতন্ত্রকে আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছিলাম। সেটি 1975 থেকে শুরু করে 90, তারপর হচ্ছে যতবারই হোঁচট খেয়েছে। সুতরাং আমরা মনে করি 2024 সালে যেই তরুণরাই তাদের নিজের বুকের রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্নের জন্য, সে গণতান্ত্রিক বাংলাদেশ শুধু বিএনপির হাতে নিরাপদ বলে আমরা মনে করি, এবং তরুণদেরকে আমরা সেটি নিশ্চয় স্মরণ করিয়ে দেব। এবং যে বহুদলীয় গণতন্ত্রের জন্য আমরা আপসীন সংগ্রাম করেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধ, যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেটি 1971 থেকে 1975 একদমই অনুপস্থিত ছিল। সেই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছিলেন আমাদের স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিশ্চয় আমরা সেই কথাটি তরুণদেরকে আমরা স্মরণ করে দিব। এবং বাংলাদেশে যে কর্মসংস্থান, বিশেষ করে আমাদের যে রেমিটেন্স, যে আমরা যে মধ্যপ্রাচ্য, বিশেষ করে আমাদের রেমিটেন্সের বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্যতে আসে, সেই রেমিটেন্সের যে অগ্রযাত্রা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেটি তরুণরা নিশ্চয় অবগত রয়েছে। সুতরাং এই রেমিটেন্সকে আরও কিভাবে বাড়ানো যায়, সেখানে তরুণদেরকে কিভাবে সম্পৃক্ত করতে হবে এই ধারায়, সেটি নিশ্চয়ই তরুণদেরকে আমরা বলবো। একই সাথে আপনি জানেন যে আমাদের দেশের রেমিটেন্সের বাইরে একটি বিরাট অংশ হচ্ছে আমাদের গার্মেন্টস। সুতরাং গার্মেন্টসের যে কর্মীরা, সেই একটি বড় অংশ কিন্তু তরুণরা, যেখানে যারা অল্প পড়াশোনা করেন বা পড়াশোনা থেকে যারা জোরে পড়ে গেছেন, আমি আমাদের অঞ্চল থেকে দেখেছি। সুতরাং সেই গার্মেন্টসের যারা কর্মী, আমাদের যারা শ্রমিক ভাই, তাদের জন্য আমাদের দলের পক্ষ থেকে বাড়তিভাবে কাজ করা হচ্ছে যে কি কি ফ্যাসিলিটিস আসলে তাদেরকে দেওয়া যেতে পারে। সুতরাং আমরা মনে করি আমাদের দেশের রেমিটেন্স, আমাদের দেশের গার্মেন্টস, এই দুইটি হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি। এই দুইটি বিষয়ে আমরা আমাদের তরুণদেরকে হচ্ছে উদ্বুদ্ধ করব যে আমাদের দল এই দুইটি বিষয়ে অতীতে এই দুইটি বিষয় আমাদের দলের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে গার্মেন্টস এবং মধ্যপ্রাচ্যে যে শ্রমবাজার। সুতরাং আরেকটি বিষয় যেটি আপনি জানেন, যে আমাদের দেশে প্রায় 38 লক্ষ তরুণরা এখনো বেকার বেসরকারি হিসাবে আমরা দেখেছি। সুতরাং আপনি জানেন যে গত যে সরকার ছিল, সে সরকার বাংলাদেশে এক ধরনের এক উদ্ভট একটা নিয়ম করে যাচ্ছিল, যে প্রতি জেলায় একটি একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং ইতিমধ্যে এটি অনেক দূর, প্রতি জেলায় একটি একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে। সুতরাং আমি মনে করি এটি একটি রাষ্ট্রকে একটু পিছিয়ে দেওয়ার এক ধরনের সামিল, যে প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে তরুণদেরকে যে উচ্চশিক্ষা গ্রহণ করছে, কিন্তু তাকে কোথায় মানব সম্পদ হিসাবে তৈরি করা যাবে, তাকে কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটি কিন্তু ওই সরকারের পলিসির মধ্যে ছিল না। সুতরাং আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদেরকে কিভাবে মানব সম্পদ হিসাবে তৈরি করা যায়, সে নিয়ে কাজ চলছে। আমাদের 31 দফা 18 দফা এটি রয়েছে। এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে গত কয়েক বছরে দেশ বেশ পিছিয়ে গিয়েছে। সুতরাং আমরা মনে করি এগুলো তরুণদেরকে টাচ করবে, আমরা মনে করি তরুণদেরকে আমরা এগুলোতে উদ্বুদ্ধ করতে পারবো।